ভাতের থালাটাকে একটা প্রণাম করবে, ভগবানকে ডাকা হয়ে যাবে। সব থেকে সহজ পন্থা, ভাতের থালাটাকে প্রণাম করে বলবে ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস। এতে কি উপকার পাবে? তিনটি উপকার পাবে। তুমি যত জন্ম মানব কুলে জন্মাবে জীবনে অন্যের কষ্ট হবে না, সংহিতা বলছে, গর্গা সংহিতা। দ্বিতীয়ত 2 নম্বর উপকার, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করে, পেট কারো ভালো না আছে বলো, জ্বালায় জ্বলছে। একটা ঘরে যদি 7টা কি 5টা লোক হয়, 3 জনের ওষুধ লাগে, 3টে 4টে করে বড়ি। কি কে ভালো আছে? কেউ। তাহলে 1 নম্বর ডাকা শেষ। 2 নম্বর, রাত্রিতে বিছানায় যাও ঘুমাতে, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবে। শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে গেলাম, তুমি সাক্ষী দেখো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে সূর্য উদয়ের আগে। তবে মায়েরা তো ভোরেই ওঠেন নাকি? শোনো, সূর্য উঠে গেলে জীবনে কোনোদিন বাড়িতে ছড়া ঝাঁট দেবে না। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী গৃহে ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, ভোরবেলা যখন উঠবেন পূর্ব দিকে মুখ করে বসবেন। কোনো নিয়ম নেই, বাসি কাপড়, বাসি মুখ, বাসি বিছানা, পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। 1, কাকে আগে উপকারটা বলে দিই, কি কি উপকার পাবেন। যেসব সংসারে আর্থিক অনটন। 2, যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 3, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 4, প্রত্যেক দিন আপনার আধদণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। 5, যদি আপনার ভাগ্য রেখায় বা কুষ্ঠিতে অ্যাক্সিডেন্ট বা কোনো বড় ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, সেটাও কেটে যাবে। কি করবেন? শুধু 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবেন, বাবারা 4 জনকে করবেন। আগে 4টে বলে দিই, পরে এক্সট্রা একটা বলে দিচ্ছি। 4 জন কে কে? 1, পৃথিব্যাং সদ্নরূপেনা। বুঝে নেওয়া গেল? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, পৃথিবী তোমায় প্রণাম। আমার সৌভাগ্য আজকে আবার তোমার বক্ষে ফিরে এলাম। ঘুমালে তো মরা, ঘুম না ভাঙলে আপনি জানতেই পারবেন। 1, 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট কিংবা ক্যালেন্ডার রাখবেন। সকালবেলা 2 নম্বর প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবে। বৌমাদের বলি, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করা যাবে। কেন? এ তো কাছে যেতে হবে না, স্মরণ করে প্রণাম করব। জবার মায়ের হাসি দেখো, হেসে উঠতে। 3 নম্বর। 4 নম্বর, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন শুধু 1 দণ্ড যেন মুখে হরিনাম থাকে। আর মায়েদের 5 নম্বর প্রণাম, সবার নয়, শুধু সধবা মায়েদের জন্য। এতক্ষণ হাত এইরকম ছিল, এবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে স্পর্শ করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আধদণ্ড করে আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। সংগীতা বলছে,
যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, মায়েদের কাজ আছে। সকালে যখন ঘরটা পরিষ্কার করবেন, ভালো করে নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন আমি শিখিয়ে দিচ্ছি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ না, 3 মাস 90 দিন এই ওষুধটা খেয়ে দেখবেন আপনার কিছু উন্নতি হচ্ছে কিনা, সংসারের কিছু উন্নতি হচ্ছে কিনা। তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, কাজ হবে কি? তেঁতুল জলে তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে, বুঝলেন না? যদি নাম অপরাধ না হয়, 1 মাসের মধ্যে নামের দাহিকা শক্তির রেজাল্ট আপনি পেয়ে যাবেন। দৃঢ়তা রেখে নাম করতে হবে। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। এই খুকি উঠে পড়, জাগিয়া কাজ হবে, জাগিয়া কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দিবে মারিয়া। কাজ হবে কি গো? এদিকে মুখে নাম করছে আর হাতে পটপট করে মশা মারছে, কাজ হবে? কোনদিন কাজ হবে? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কিছু বুঝলেন? বুঝতে পারলেন না, এবার বুঝবেন। সবাই চোখটা বন্ধ করে দিন, হাতটা জোড়ো করুন। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সেজন্য আমার ভাই আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। কে বলছে? মহাপ্রভু। নাম বিনা কলিযুগে আর নাই ধর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্রের মর্ম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কে দিচ্ছে? অনাগরী
দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বড়ি জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, বলি বিলালো 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 বিলালো, ওই গোলকের গোপন প্রেম বিলালো বিলালো, ওই গোলকের গোপন প্রেম, ভাইরে হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, হরে নাম সংকীর্তন, গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো বিলালো। ভাবুন একটু, আমরা কি করলাম? আমরা জীবনে কি করলাম মানুষ হয়ে? আবার ভারতে জন্ম নিয়ে তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। চলে যান মায়াপুর ইস্কনে। আজকে ইস্কনের মতো নাম প্রচার কোন সংস্থা করতে পারেনি পৃথিবীতে। মহাপ্রভুর যে বাক্য একমাত্র ইস্কন পালন করছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। কোথায় যাচ্ছে না, দিক বিদিকে ছড়াচ্ছে তারা হরিনাম। আর আমরা ব্যাপারটা কি জানেন? দুঃখের বিষয়, আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে বাপ বলতে লজ্জা লাগে, আমরা শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। প্রমাণ নেবেন? প্রশ্ন করুন যে বাবা গৌরাঙ্গ এত বড় কথা বললেন কেন? উত্তর দিচ্ছি, শুনে নিন। কি বল? না না, প্রমাণ দিয়ে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি প্রমাণ দেবো। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেল না? কার বাড়ি কেক আসেনে? হাত তোলো তো। একটা পেয়েছি, বুঝে নিলে? তাহলে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করব বাড়িতে কেক খেয়ে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের জন্য 24 বছর বয়সে যিনি সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে আত্মবলিদান দিলেন, তার জন্য আমরা কি করলাম বলুন? চৈতন্য মহাপ্রভু, যার জন্মদিন অর্ধেক হিন্দু ছেলেমেয়েরা জানেই না যে কোন দিন মহাপ্রভু জন্মেছিলেন, আর পালন করা তো দূরের কথা। আমি এই জন্য বললাম, একটু বুঝুন বিষয়টা। আজকে যদি চৈতন্য মহাপ্রভু না আসতো, আপনি হিন্দু থাকতেন কিনা এতদিন, এটাও ভাবার বিষয়। এখনো সময় আছে। হিন্দু, তুমি নিজের ধর্মকে চিনে নাও, নিজে জেগে ওঠো, তোমার ধর্মকে তুমি রক্ষা করো। নালে আজকে হাসি, কদিন পরেই হাসি গলায় পড়বে ফাঁসি। কি? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে। 1 পিস কি 2 পিস, ছেলেই হোক মেয়েই হোক, 1 পিস কি 2 পিস। আর ওদের তো সব নেই, 12টা 14টা 17টা 18টা, ওরা সব নিয়ে নেবে। হ্যাঁ, সব কেড়ে নেবে আমাদের। ওদের তো লোক বেড়েই যাচ্ছে। আমি বলছি না তো আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই যদি না পারে। কিন্তু যার সঙ্গেই দেখা হবে, দুঃখ কোথায় জানেন? 10-20 হাজার টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যিনি মোবাইল সৃষ্টি করেছিলেন তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবল? তাহলে আমার হিন্দু ধর্মটা তো প্রচার হয়, সেটা করবেন। আমার বলাটা এই কারণে, কালকে সকাল থেকে যার সঙ্গে যার দেখা হবে, প্রথম আওয়াজ কি বেরোবে দেখেছো? মুসলিমদের যখনই মুসলিমের সঙ্গে মুসলিমের সাক্ষাৎ হয়, আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। বলেন বাবা,
আর আমাদের দেখালে ভোলা কোথা গেলি এদিকে একটা বিড়ি দে তো, শালা লজ্জা করেনি? কেন বলা যায় না হরে কৃষ্ণ? কিরে ভোলা কেমন আছিস? এদিকে জয়নি তাই খবর সব ভালো তো? আমার এইটা বলা, অন্য কিচ্ছু নয়। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। নিতাই গৌর হরি কাজে লাগো। তোমরা জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। এইবার চলুন, যার জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে দাতার শিরোমণি, তাই তো? শিরোমণি মানে এই দাতার শিরোমণি। শিরোমণি মানে কি? সবার উপরে। উপরে। আমি জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? প্রত্যেকদিন কীর্তন শুনছি 15 বছর, কিচ্ছু বলতে পারবো না। সত্য যুগে বড় দাতা, দু লাইন গান গাইছি, শুনে নিন, বলতে পারবো। ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে না। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে গা। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। বিশ্বামিত্র রূপ ধরি, এটা কোন যুগ বললাম? সত্য যুগ। বড় দাতাকে, বড় দাতা ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? বলে বসেও কি বিপদে পড়লুম বলো। আচ্ছা তোমরাই বলো, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা ভালো পড়াশোনা করে, ফার্স্ট বয় যারা। সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলি মহারাজ। ধরিয়া বামন রূপ, ভুলাইলে বলি ভূপ। ভূপ মানে রাজা, তিন পদ ভূমি চেয়ে দান, তাই তো? সত্য যুগ। আচ্ছা ত্রেতা যুগে বড় দাতাকে ছিল? বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও নিতাই গৌর হরি। ও মায়েরা, তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, মনে থাকবে বাবা। ত্রেতা যুগে হরিশ্চন্দ্র, বাহ, এই তো ফার্স্ট বয়। দাপরের বড় দাতা, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্যতেতা দাপরে, সত্যতেতা দাপরে যে তিনটে নাম বললাম, এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে গিয়ে ভবতু ভিক্ষাং দেহি, চাইতে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়? মায়েরা বলবে, ও মায়েরা সত্যি বলবে, সকালবেলা উঠেই বাড়ির কর্তা বান্ডিল দিয়ে দেয় তো? এই নাও জবার মা, তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয়?
7 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, পরে বাকিটা দেবো। সত্যি না মিথ্যে? সত্যি হলেও এরা বলবে না, জানে বললেই বাড়িতে গেলেই দেবে গুছিয়ে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। আহা না গো রে, শোন, পৃথিবীতে না চাইলে কেউ দেবে না, না চাইলে কে দেয়? একমাত্র চৈতন্য মহাপ্রভু। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন, শোনাবো একটা নাকি রবীন্দ্রসঙ্গীত। সুখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখে গিলে আসে হাতে দিবসে সেদা হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখে না চাহিলে যারে পাওয়া যায়। না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। তেয়া গিলে আসে হাতে। এই যে দাদুরা বসে আছে, বয়স্ক বাবারা, হাই পিছনে একটা বাবা বসে আছে, ওইখানে একজন আছে, কত 70-এর ওপর, 80। ভাবো, ছেলে বৌমা নাতি নাতনি সবাই বারণ করেছে, দাদু যেও নি, ও শুনবে না। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। এই হরিনামের নেশা এমন এক নেশা, একবার যদি ভেতরে ঢুকে যায় তো সংসার চুলো হয়ে যাবে। আমি তেয়া গেলে আসে হাতে, ছাড়তে পারবেন না। একবার যদি ভেতরে ঢুকে যায়, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। যৌবন থাকতে ভগবানের কাছে যাই না। ভগবানের কাছে কখন যাই? ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, চোখের জল ফেলি। ভগবানের মন্দির দেখলে গিয়ে চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। কিন্তু মুশকিলটা কি জানেন? তখন তো আর 32টা থাকবে না। থাকবে? আছে? তখন তো 32টার মনে হয় 4-5টা থাকবে। হরি বলেন হবে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ দ্বিতীয় লাইনে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই, সময় থাকলে যৌবন থাকতে থাকতে চলে যাও। কেমন? কেন? শোনো, বৃদ্ধ বয়সে ভগবানের কাছে যতই কাঁদো, চোখে জ্যোতি নেই, বলতেও ঠিক পারবে না, কি লাভ হবে তখন? না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সখী না চাইলে হৃদয় গৌর না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। কি গো, তাহলে এবার কি বলবে দাতা শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভু? বলে কেন? শোন, যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইলো। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। অযাচিত মোহে না
পতিত হেরি জনে জনে গৌর যাচি দয়াল প্রেম ধন গো যাচি দয়াল প্রেম ধন। এবার কি বলবি না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা জড়ই অন্ধই অতুর অবধি সবারে বিলা জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলা সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল করি সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল পরম দোষেতে মোর ভোগনা ছুটিল পরম দোষেতে মোর ভোগনা ছুটিল। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে হে গবু তুমি তো জগাই মাধাইকে উদ্ধার করলে, তুমি তো চাপাল গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি মোচন করে দিলে মোচন করে দিলে, কিন্তু আমি এক মহাপাপী পড়ে রইলাম পড়ে রইলাম শুধু কর্মের দোষে মোর ভোগ না ছুটিল রে ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। সুধাময় মনে মোর ভোগ না ছুটিল সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে। 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 জয় হৃদয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা পেশাটা কমে গেল পেশা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাবার আগে বলি কি নামগুলো বললে বল। সঞ্জয় মাইতি ভগবত সেবার জন্য কীর্তন আস্বাদন করে 500 টাকা দান করলেন। বসুধাম মাইতি, অজয় মন্ডল দুজন 100-100-200 টাকা দান করলেন। যাই হোক, তারা যে বাসনা নিয়ে দান করেছে ভগবানের সেবার জন্য, ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর হরি। বৃন্দাবন যাবো, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন, আমি তো বৈষ্ণবীয় গীত ছাড়া গাইবো না। তবে
মাত্র 8 বছর বয়স ছেলেটি এই ভজনটি রচনা করলেন। কোথায় বাড়ি? মেদিনীপুর জেলা, বর্তমানে উড়িষ্যার বর্ডার পড়েছে ধারেন্দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুতন্ত্র নাম হলো দুঃখী কৃষ্ণদাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কৃপাপ্রাপ্ত হয়ে নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে রইল। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। রাধারানী বললেন, কৃষ্ণদাস তুই আমার শ্যামের আনন্দ, আজ থেকে তোর নাম হবে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিব আদর্শ আদর্শ কানন। ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনুবৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ভক্তমণ্ডলী ভক্তিমণ্ডলী জয় দিতে গেলে আর হাত নিচে রাখলে হবে না। জয় কিভাবে দিতে হয়? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোরা। জয় দ্বিজপতি জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। শ্রীজন্ম পাদ পদ্ম করিয়া সর, শ্রীজন্ম পাদ পদ্ম করিয়া সর। এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की সবাই বলছে না যারা বলেন একবার হাত তুলুন তো দেখি এ কি রকম হলো আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন সব দেখি তুলে দিয়ে বসে তার মানে সত্যিটা ধরা পড়ে গেল নাকি বলো শ্যাম সরোবরের মরালিনী রাধা রানী কি रानी हमारी श्री रानी हमारी लो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন রাধা নাম করে ত্রিভুবন রাধা নাম করে তার প্রমাণ এই ভজনটাই বলা আছে ত্রিনোলোকন সে রাধা রানী हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी त्रिलोकन से न्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर न पावे 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 जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানেন বৃন্দাবনের রাস্তাঘাট ছাড় দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী আমার তিলকন সে राधा रानी हमारी तिलकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যদি কোনো বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকে কথাটা নোট করে রাখবেন 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলে আপনি মৃত বলে ঘোষিত হবে তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা ঐশ্বর্যকে জানিও মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি এই শ্লোকটিকে বললেন ঠাকুর হরিদাস স্বর্গে ঈশ্বরী আছেন তো
ঈশ্বর আছেন যেমন ঈশ্বরীও আছেন, সেই স্বর্গের ঈশ্বরী আমাদের রাধা ঠাকুরানী। আমি বলছি না, পুরাণ বলছে, বেদ বলছে, শাস্ত্র ধর্মগ্রন্থ বলছে। চলুন সুযোগ যখন পেয়েছি রাধারানীর চরণে আত্ম নিবেদন করে দিই। সবাই মিলে হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, পুকারি রাধা রানী हमारी। সবাই বলবেন রাধা রানী हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कोठोड़ा, चतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, श्याम कुंड में, सखी कुंड में, उधा कुंड में, नारद कुंड में, कवि कुंड में, कुसुम सरोवर, प्रेम सरोवर, मानस गंगा, चक्लेश्वर में, राधास्वन में, मोहावन में, कालवन में, कमलवन में, सिंगारवन में, बेलवन में, भटोवन में, चाबटवन में, वन में, कोकरावन में, राधास्वन में, मोहावन में, कालवन में, कमलवन में, मधुवन में, निकुंजवन में,